ওয়েলকাম স্টুডেন্ট, তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো ইংরেজি অনার্স বা মেজর নিয়ে, তাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে যাতে আমি মেজরের সাজেশন প্রকাশ করি। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা একটা সিরিয়াল অনুযায়ী সাজেশনগুলোকে দেবো। আজকে ওয়াইফ অফ বাথের 10 মার্কস এবং 5 মার্কসের মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো কোশ্চেন সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করে নিচ্ছি। দেখে নাও তোমাদের এই কোশ্চেনগুলো করা আছে কি না। আমার প্রথম 10 মার্কসের যে কোশ্চেন সেটা তোমরা করবে, ওয়াইফ অফ বাথ অ্যাজ আ ফেমিনিস্ট ক্যারেক্টার, অর্থাৎ ফেমিনিস্ট ক্যারেক্টার আমাদের ওয়াইফ অফ বাথকে কতটা বলা যায় সেটা আলোচনা করতে হবে। লং কোশ্চেন 10 মার্কসের জন্য। তারপরে কোশ্চেন দেখো, ক্যারেক্টার অফ ওয়াইফ অফ বাথ, অর্থাৎ ওয়াইফ অফ বাথের যে চরিত্র অ্যাজ পোর্ট্রেট যেটা বর্ণনা করা হয়েছে ইন হার প্রোলগ, অর্থাৎ তার প্রোলগে ওয়াইফ অফ বাথ সম্পর্কে যে চরিত্র বর্ণনা করা হয়েছে সেটা আলোচনা করতে হবে। 3 নম্বর কোশ্চেন হচ্ছে পজিশন অফ ওমেন, অর্থাৎ তৎকালীন সমাজ ব্যবস্থায় মহিলাদের অবস্থা কেমন ছিল সেটা আলোচনা করতে হবে ওয়াইফ অফ বাথ থেকে। এগুলো 10 মার্কসের কোশ্চেন। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের এই 10 মার্কসের কোশ্চেনের যদি আনসারের প্রয়োজন হয় তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এই 10 মার্কস এবং 5 মার্কস দুটোরই যে আনসার, সেই দুটো আনসার তোমরা অবশ্যই পেয়ে যাবে 79 রুপিস অনলিতে। এরপর দেখো, তোমাদের যদি মনে হয়ে থাকে সেকেন্ড সেমিস্টারের জার্নি আমার সাথে শুরু করবে অনলাইন ক্লাস, তাহলেও তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। এরপর দেখো 5 মার্কসের যে কোশ্চেনগুলো সেগুলো বলছি। প্রথমেই যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে সোশ্যাল পিকচার অ্যাজ রিফ্লেক্টেড ইন ওয়াইফ অফ বাথ, অর্থাৎ ওয়াইফ অফ বাথে যে সমাজ চিত্র ফুটে উঠেছে সেটা আলোচনা করতে হবে, সোশ্যাল পিকচার। তো দেখো, এই যে সোশ্যাল পিকচার এটা সব 5 মার্কসে দিয়েছি, কিন্তু এটা 10 মার্কসও আসতে পারে, সেই হিসাবেও কিন্তু রেডি করে রাখবে। তারপরে কোশ্চেন দেখো, হাউ ডাজ ওয়াইফ অফ বাথ ডিফেন্স অফ মাল্টিপল ম্যারেজ, এই যে সে অনেকগুলো বিয়ে করেছিল না ওয়াইফ অফ বাথ, তো সেটাকে সে কিভাবে ডিফেন্স করেছে তার জন্য প্রচণ্ড রকমভাবে সে এক্সাম্পল দিয়েছেন। হ্যাঁ, তো এইগুলোকে আলোচনা করতে হবে কিভাবে সে ডিফেন্স করেছে 5 মার্কসের জন্য। এরপর দেখো, অপিনিয়ন অন ফিফথ হাজব্যান্ড, অর্থাৎ তার পঞ্চম স্বামী সম্পর্কে তার যে ওপিনিয়ন, তার যে মত সেটা আলোচনা করতে হবে। আর ওপিনিয়ন অন ফোর্থ হাজব্যান্ড, তার চতুর্থ স্বামী সম্পর্কে তার যা ওপিনিয়ন সেটাকেও আলোচনা করতে হবে। তো তোমরা এই 5 মার্কসের এই সমস্ত চতুর্থ স্বামী সম্পর্কে তার যা ওপিনিয়ন সেটাকেও আলোচনা করতে হবে। তো তোমরা এই 5 মার্কসের এই সমস্ত কোশ্চেনগুলোকে রেডি করে রাখো। এরপর দেখো, আর যে দুটো কোশ্চেন আছে 5 মার্কসের জন্য, সেটা হচ্ছে ওয়াইফ অফ বাথ লাইফস্টাইল অ্যান্ড নেচার, অর্থাৎ ওয়াইফ অফ বাথের লাইফস্টাইল এবং নেচার নিয়ে আলোচনা করতে হবে। এটাও কিন্তু 5 মার্কসের কোশ্চেন। আর তোমাদের যদি 2 মার্কসের কোশ্চেনগুলো প্রয়োজন হয়ে থাকে তাহলে বলবে, 2 মার্কসের সাজেস্টিভ কোশ্চেন আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসছি। 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কস টোটাল ওয়াইফ অফ বাথ যদি তোমাদের প্রয়োজন থাকে, টোটাল নোটস পাবে অনলি 99 রুপিসে। লাস্ট কোশ্চেন 5 মার্কসের, হাউ ডিড দ্য ওয়াইফ অফ বাথ প্রপোজ টু হার ফিফথ হাজব্যান্ড, কীভাবে ওয়াইফ অফ বাথ তার পঞ্চম স্বামীকে প্রস্তাব দিয়েছিল, প্রপোজ করেছিল। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের যদি মনে হয়ে থাকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর প্রয়োজন থাকলে নোটসের অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। থ্যাংক ইউ।